রাজ্যে উন্নয়নের সাথে পুরনো রাজভবনের 5 তারা হোটেল নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, পুরনো রাজভবনের ঐতিহ্য বজায় রেখে সেখানে 5 তারা হোটেল হলে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে। পুরনো রাজভবনে 5 তারা হোটেল নির্মাণ হলে রাজ্যের উন্নয়ন হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্প্রতি রাজ্য সরকার মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টারকে তাজ হোটেল গ্রুপের হাতে তুলে দেবে বলে রাজ্য সরকার চিন্তাভাবনা করছে। একটি 5 তারা হোটেল বানানোর জন্য এই উদ্যোগ বলে জানা গেছে। প্রসঙ্গত, পুষ্পবন্ত প্রাসাদ রাজ্যের এমন একটি প্রাচীন ঐতিহ্য যা জাতি জনজাতিদের মিলনায়তন ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত। হোটেল তৈরির বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে রাজ্যের একাংশ জনগণের মধ্যে এ নিয়ে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শনিবারই এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্যের মতো রাজন্য আমলের স্মৃতি না ভেঙে বরং নতুন করে নবকলেবরে ঠিকঠাক করে যদি হোটেল নির্মাণ করা হয় তবে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। তিনি আরো বলেন, এই ধরনের উদ্যোগকে বাধা না দিয়ে এক্ষেত্রে সহযোগিতা করা উচিত, কারণ এতে দেশ বিদেশের লোকজন রাজ্যে আসবে, যা রাজ্যের জন্য মঙ্গলজনক বলে প্রমাণিত হবে। ছাত্ররা আন্দোলন করেছে এবং তালা দিয়ে ঝুলিয়ে দিয়েছে, এই ব্যাপারটা কি বলবো, ওদের বোঝা উচিত। গতবারই নিয়ে কথা হয়েছে, ওদের যে সুপ্রিমো আছে এবং সেখানে আগেও বলেছে যে স্ট্যাটাস কিউ, আমাদের সরকার থেকেও স্ট্যাটাস কিউ, এরপর আবার কি প্রবলেম হবে, এইভাবেই চলা উচিত। স্যার, আরেকটা বিষয় হচ্ছে রাজ্য সরকার ডেভেলপমেন্ট করতে চাচ্ছে, যে পুরনো গভর্নর হাউসটাকে হোটেলে পরিবর্তন করতে যাচ্ছে। দেখা গেছে রাজন্য আমলে অনেক কিছু অনেকে ব্যবহার করছে তারা নিজেরাই, তো সেটাকে ওরা বাধা দিচ্ছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এইগুলো নিয়ে আলোচনা চলছে। এভাবে ডেভেলপমেন্টের বিষয়ে আমার মনে হয় বাধা না দেওয়াটাই ভালো, কারণ রাজন্য আমলের যাই থাকুক, আমাদের সরকার আসার পর সবচেয়ে বেশি রাজন্য আমলের যেসব স্মৃতি কথা আছে সেগুলো কিন্তু আমরাই বেশি অনার করেছি এবং এখনও করছি। সেখানে যাই হবে, রাজন্য আমলের সমস্ত রেট্রোফিটিংও কাজ চলছে সেখানে। তারপর সেটাকে সামনে রেখে যদি কোনো হোটেলও আসে, সেটাকে তো নষ্ট করছে না, সেটাকে রেখে তবেই দেশ বিদেশ থেকে আসবে এখানে মানুষ, মানিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে, আরও ভালো হবে বিষয়টা। স্যার, যারা রাজন্য স্মৃতির কথা বলছেন তারাই তো বিয়ে বাড়ি চালাচ্ছে রাজন্য স্মৃতিতে, আপনারা সরকারের উদ্যোগ নিয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করুন, যত ওদেরকে আপনার জিজ্ঞেস করবেন। আপনার কি প্রতিক্রিয়া? না, আমি তো বললাম তো, আমাদের এটা হচ্ছে যে অন্যান্য রাজস্থানেও অনেক রাজন্য, ওদের যে রাজা মহারাজের যে হেরিটেজ বিল্ডিং, সেটাকে রেখেও এই ধরনের হোটেল কিন্তু আছে সেখানে। তো এখানে করাটা আমার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।